ফেসবুকে ভিডিও, রিলস, স্ট্যাটাস স্ক্রল করলেই দেখা যায় সান্ডার উপস্থিতি। সান্ডা আলোচনায় এসেছে বেশ কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে, যারা মূলত সৌদি আরবে কাজ করেন। দৈনন্দিন কাজের বাইরে সৌদি প্রবাসীরা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে। এসব ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিলের জন্য মরুভূমিতে সান্ডা ধরছে, সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছে, যে কারণে এখন এসবের ভিডিও বেশি বেশি প্রচার হচ্ছে। প্রবাসীদের পোস্ট করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল ও স্বজনেরা বেশ আয়েশ করে সান্ডা খাবার হিসেবে গ্রহণ করছেন। তবে ভিডিও ও ছবি দেখে মনে হতে পারে সৌদি আরবের লোকজন মনে হয় সান্ডাই খায়, আর কিছু খায় না। তবে মজার কথা হলো, সব সৌদি লোক কিন্তু সান্ডা খায় না। মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের লোকজন এটি খেয়ে থাকে। সান্ডা দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও এটি মূলত তৃণভোজী, অর্থাৎ ঘাস, লতাপাতা এসবই খেয়ে জীবন ধারণ করে। আর অপ্রচলিত এই খাবারের ভিডিও দেখেই অনেকেই এ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। এসবের ফলশ্রুতিতেই জনপ্রিয় হচ্ছে সান্ডার ভিডিও। সান্ডার বিরিয়ানি, রান্না করা মাংস, ছবি ও ভিডিও নিয়েও হচ্ছে ট্রল ও মিম। দেখতে কাঁটাযুক্ত লেজালা টিকটিকি, এরা 1 ডজনের বেশি প্রজাতি রয়েছে। শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে এরা বাস করে। সৌদি আরবের মরুভূমি এদের জন্য অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে। বিপদ টের পেলেই পাথরের খোঁজে আশ্রয় নেয়। সেখান থেকেই এরা গাছের পাতা বা ফলমূল খায়। মাঝে মাঝে ছোট পোকামাকড়ও এরা খায়। এই সরীসৃপের শরীর গিরগিটির মতো। তাপমাত্রা ও ঋতুভেদে এরা রং বদলাতে পারে। ঠান্ডায় এদের রং গাঢ় হয় যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে। গরমে শরীরের রং হালকা হয়। এভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে। সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হলো সান্ডার তেল। আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেল অনেকেই যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে ব্যবহার করে থাকেন। যদিও বিজ্ঞানসম্মত এর কার্যকারিতা প্রমাণিত নয়, তবুও বাজারে এর চাহিদা রয়েছে। বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বেশ কিছু আঞ্চলিক হাটে এই তেল বিক্রি হতে দেখা যায়। সুব্রত বিশ্বাস, আমার টিভি।